হাই বন্ধুরা, দেখো আমাদের মন্দিরটা, আমার মেয়েও হাই বলছে। তো দেখো আমাদের মন্দিরটা কেমন যেন হয়ে পড়েছিল। তো আমি আর আমার মেয়ে করে একটু কাদা দিয়ে একটু ভালো করে ছঁচ দিয়ে দিচ্ছি, কারণ আজকের শুক্রবার, তাই ভালো করে কাদা নাপ দেওয়ার পরে দেখো নাতা দিয়ে ভালো করে ছঁচ দিচ্ছি, কারণ চাদরটা ফেটে ফেটে গেছিলো, তো তাই জন্য ভালো করে নাতা দিয়ে ভালো করে ছঁচ দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম স্নান করে এসে, চুলটা অনেকটা ভিজে ছিল, ঠিক আছে, তাই জন্য ভালো করে মেশিন দিয়ে একটু চুলটাকে ভালো করে শুকিয়ে নিলাম। তারপরে পুজোতে যাব, তো চলে এলাম ঠাকুর ঘরে। এসে দেখছি ঠাকুরগুলো কেমন যেন হয়ে আছে, কারণ আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা তো ছিলাম বাইরে থাকতাম, তো বাড়িতে এসছি আজকে বৃহস্পতিবার। তো তাই একটু ভাবলাম ঠাকুরগুলোকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নে। তো আমার মেয়ে দেখো পাশ থেকে আমাকে গণেশ ঠাকুর ধরাচ্ছি, বলে মা তুমি এটাকেও ভালো করে ধুয়ে দাও। তো ভালো করে ধুয়ে দিলাম। ধোয়ার পরে তারপরে দেখো আমার পাশে ওই নারায়ণ ঠাকুরটা আছে, ওকেও ধুয়ে দেব। তো তারপরে ঠাকুর ধুতে ধুতে বলে দিচ্ছি বন্ধুরা, আমি নতুন ব্লগ করছি। এটা আমার মেয়ে সাইটে। তো এটা দেখো লক্ষ্মী আর নারায়ণ একসাথে আছে। এই ঠাকুরটা আমরা এই মেলা থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমার নতুন ব্লগ করলাম, এটা কার কেমন লাগবে জানি না বন্ধুরা। তো ভালো থেকে থাকলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই ঠাকুরটা এতটা পরিমাণ ভারী ছিল যে আমার তুলতেই খুব কষ্ট হচ্ছিল, হাত থেকে পড়ে যাওয়ার মতো ছিল। তাও ভালো করে তুলে ওকে ধুয়ে রেখে দিলাম, কারণ ঠাকুরটাও মেলা থেকে এনেছিলাম। তারপরে দেখো আমাদের একটা পুচকি লক্ষ্মী ঠাকুর আছে, ওটাকে ধুয়ে দিলাম, ধুয়ে ওকেও রেখে দেবো। তো তারপরে আমরা চলে যাব ফুল তুলতে। দেখো আমাদের বাড়িতে ফুলের বাগান, প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগানো আছে। তো এই সাদা ফুলগুলো সব থেকে বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর শীতকালে এত সুন্দর ফোটে, কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগে না, দেখলেই তোমাদের মন ভরে যাবে। পুরো গাছ ভর্তি থাকে ফুলগুলো, ঠিক আছে। আমার মেয়েও দেখো না চটচট করে পটপট করে তুলে দিচ্ছে, আমি দেখাচ্ছি দেখো। তারপর চলে এলাম ফল কাটতে। আর জানো তো এটা তো দ্বিতীয় গুরুবার চলছে, তো বেশি কিছু ফল কাটতে নিয়ে এলাম না। একটা কলা, দুটো কলা আর একটা আখ আর বাতাসা আর ছলা দিয়ে পুজো দিয়ে দেব, কারণ লাস্ট গুরুবারে আমাদের হচ্ছে বড় ধরনের পুজো হয়। আজকে তো দ্বিতীয় গুরুবার, তাই ছোটোখাটো প্রসাদের উপর ছেড়ে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো কি বলবো, আর মাফ করে দিও। আমার ফার্স্ট ব্লগ এটা, তো আমি চেষ্টা করবো আরও ভালো করে ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে। আর আঁকটা কাটছি, তো আঁকটা বাড়ির আঁক এতটা পরিমাণে শক্ত, কি বলবো বন্ধুরা, আমি কাটতেই পারছিলাম না, ঠিক আছে। তাও বহু কষ্টে আমি কেটে এবার দেখো আমাদের শিব মন্দিরটা দেখেছো। তারপরে ফুল টুল দিয়ে দিলাম, ফুল দিয়েছি, দিয়ে এবার কি বলবো, আর ফুল দেওয়া হয়ে গেল। এবার পুজোতে আর এতটা পরিমাণে তোমার দাদাভাই ধুঁনো দিয়েছে যে পুরোটাই ধুঁ হয়ে গেছে, যে স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এতটা পরিমাণে ধোঁয়া দেওয়া হয়েছে। তো অন্ধকার অন্ধকার পুরোটাই লাগছে। তো আমি ঠাকুরের কাছে সব ঠাকুরকে ভালো মতন ফুল দিয়ে দিলাম। দিয়ে এবার আমার হরি ঠাকুরের জন্য কিছু ফুল আমি রেখে দেব। এবার শিবের মাথায় জল ঢেলে নারায়ণের মাথায় জল ঢাললাম, এবার গণেশের মাথায় জল ঢাললাম, ঢেলে এবার আমি আরতি করব, ঠিক আছে। ছোটোখাটো পূজা যা বলে সেরকমই করলাম। তো আরতি করলাম প্রদীপ দিয়ে, তারপরে ধূপ দিয়ে আরতি করব, ঠিক আছে। তো তারপরে বলো বন্ধুরা, আজকে তোমাদের বৃহস্পতিবারে তোমরা কি করছো? তোমাদের বাড়িতেও পুজো হচ্ছে, তো আমি সব গড় করে নেব।
আর ওই থালাটা দেখছো পাশের থালাটা, ওটা আমার হরি মন্দিরের জন্য, হরি ঠাকুরের জন্য। এটাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, চলে এসছি আমাদের সেই সকালবেলা যেটাকে আমি পরিষ্কার করে ছঁচ দিয়েছিলাম, সেই হরি মন্দিরের কাছে চলে এলাম। মাথায় কিছু ফুল দুর্বা দেব, তারপরে পায়েরও ফুল দুর্বা দেব, তারপরে ওখানটায় ধূপের বাতি প্রদীপের বাতি দিয়ে দিলাম, দিয়ে এবার প্রসাদ দিয়ে মাথায় জল ঢালবো। জানি না কতটা ব্লগটা ভালো করতে পেরেছি, আমি তো নিজে বলতে পারবো না। তাও বলছি তোমাদের কাছে, সবার কাছে, যে যদি কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দিও। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবার আমি হরি ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দেবো, কারণ রোদ্দুরে তো বসে আছে, তাই মাথা গরম হয়ে গেছে, তাই একটু জল ঢেলে দিলাম। তারপরে এবার আমি প্রদীপ দিয়ে আরতি করব। তারপরে দেখো আমার মেয়ে দেখো শাঁখ বাজাচ্ছে, আমি শাঁখ বাজাতে পারি না, কিন্তু আমার মেয়ে শাঁখ বাজাতে পারে, ঠিক আছে। তো এবার আমি ধূপ দিয়ে আরতি করে নেব। এরপরে দেখো আমি একটু হরিনাম কীর্তন গিয়েছিলাম, তারপরে ঘর করে নিলাম। এরপরে দেখো আমার মেয়েও বায়না করছে, মা আমিও ঘর করব। তো আমার মেয়েও ঘর করলো। দেখো আমার মেয়েটা ভারী দুষ্টু জানো, আমার পিছনে পিছনে সবসময় থাকে। দেখো তোমাদের দাদাভাই মোবাইল ধরিয়ে আছে, তাই আমি ঘর করছি, তাই দাদাভাইকে দেখাতে পারলাম না। তো দাদাভাইকে প্রসাদ খাওয়াই দিলাম, আর তোমাদেরকেও জানলাম খেয়ে নাও একটু করে প্রসাদ। আমার মেয়েকেও খাওয়ালাম। তো তোমরা যদি খেতে চাইলে আসতে পারো। টাটা, বাই বাই, সবাই ভালো।